আগের দিন যেহেতু আমরা কার্তিকসাবী মন্দির থেকে ঘুরে চলে এসেছিলাম, মানে বিকেলে সূর্যাস্ত দেখে চলে এসেছিলাম। পরদিন সকালে আমরা সূর্য উদয় এবং তার সাথে পুজো দেওয়ার খুব ইচ্ছে। তো সেই নিয়েই আমরা উঠেছিলাম। কিন্তু সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভোরবেলায়, তাই প্রচণ্ড মেঘে ঢাকা ছিল। তো সেক্ষেত্রে আমরা সূর্যোদয়টা দেখতে পারিনি। আমরা সোজা চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য রেডি হতে এবং কেউ ওঠেনি। সবার আগে বোধহয় ভোর ৪টে থেকে আমি উঠে শুধু দেখছি কখন আমি ওপরে উঠবো, পুজো দেবো, সূর্যোদয় দেখব। যাই হোক সূর্যোদয়টা দেখা হয়নি। কিন্তু পুজো দেওয়াটা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা সকাল, সকাল গরম জল করে স্নান করে সুন্দরভাবে ওপরে গিয়ে ঝটপট করে পুজো দিয়ে নিয়েছি। আর যাওয়ার পথে বাবার সাথে দেখা হয়েছে, বাবা ওপরেই ছিল। তবে যাওয়ার পথে আমাদের সাথে একটা কাণ্ড ঘটে। আমরা যেহেতু প্রসাদের প্যাকেটগুলো নিয়ে যাচ্ছিলাম, কয়েকটা বাঁদর ছিল, সেগুলো এসে হট করে আমাদেরকে অ্যাটাক করে এবং আমি যেহেতু সোয়েটার পরা ছিলাম বা জ্যাকেট যেটা পরা ছিলাম সেটার মধ্যে তাড়াতাড়ি করে আমার প্রসাদগুলো লুকিয়ে নিই। আর অন্যদের যেটা ছিল ২ টো প্রসাদ নিয়ে ওরা দৌড় মেরেছিল। তো সেটার জন্য একটা টাইম নষ্ট হয়। তো যাই হোক তারপরে এসে সুন্দরভাবে পুজো দিয়ে আমরা আবার নিচে নেমে গেলাম। আর নিচে গিয়ে সকাল, সকাল ব্রেকফাস্টের অর্ডার দিয়ে গেছিলাম। তো সেই ব্রেকফাস্ট করলাম। আলুর পরোটা আর ম্যাগি। সেটা করে ঝটপট একদম নেমে গেছিলাম। আর আগের দিন পকোড়াটা এত সুন্দর হয়েছিল, যাওয়ার পথে আবার ৳১০০ র মতো পকোড়া নিয়েছিল যে রাস্তায় বা গাড়িতে খাবে। আর আমি এসছিলাম হোটেলের মানে আমাদের রুমের থেকে পেছনের দিকের ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করলাম। কত সুন্দর ছিল। কালকে মানে আগের দিন যেহেতু রাত হয়ে গেছিল, সেইজন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি ভাবলাম যে এখন ফাঁকাই আছি আর ওদিকে পকোড়া হচ্ছে বলে আমি একটু পেছনের দিকটায় একটা ভিউ নিয়ে নিলাম। তো যাই হোক তারপরে পকোড়া খেতে, খেতে আমরা হেঁটে, হেঁটে মানে সেই ৩.৫ কিলোমিটার রাস্তা গল্প করতে, করতে ট্রেকিং করতে, করতে মজা নিতে, নিতে নামছিলাম। আর রাস্তায় মানে আমার বর পাহাড়ে ঘুরতে গেলেই ছোট, ছোট ফুল যেখানে দেখে আমাকে একটা করে অবশ্যই উপহার দেয়। আমার বর কোনোদিনও আমাকে একটা গোলাপ ফুলও কিনে দেয়নি। তবে পাহাড়ে গিয়ে যখন এই ফুলগুলো দেয়, গোলাপের থেকে অনেক বেশি ভালো লাগে। আমার গোলাপ দরকার নেই, এই ফুলগুলো সবচেয়ে বেশি প্রিয়। তো আমার আবদার দেখে এই ফুলগুলো আমি দেখেছি, তাই জন্য আমার বর গেছিল যে ছবি তুলবে। তো সেই ছবি তুলে আর এই ছিল কার্তিক স্বামীর মেন গেট। তো সেখান থেকে বেরিয়ে পাশে একটা খুব সুন্দর সাজানো ঘর দেখলাম, মানে হোটেলই ছিল ওটা। তো সেটা দেখে টুক করে আবার সবাই গাড়িতে উঠে আবার অন্য গন্তব্যে আমরা পৌঁছানোর জন্য যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের ড্রাইভার দাদার বাড়ি দেখাচ্ছিল দাঁড়িয়ে, ওই যে ওই পাহাড়ে ছোট্ট, ছোট্ট যে পাহাড়িগুলো ছিল ওখানে দেখাচ্ছিল যে ওই বাড়িটা আমার। তো যাই হোক ড্রাইভার দাদাকে আমরা বলেছি এরপর যখন উত্তরাখণ্ডে আসবো ওনার সাথে ঘুরবো আর ওনার বাড়িতে অবশ্যই যাবো। আচ্ছা, এরপরে আমাদের ডিমান্ড ছিল ড্রাইভার দাদার কাছে যে আমাদেরকে রডোডেনডনের এই জুসের মেন ঠিকানায় নিয়ে যেতে হবে, মানে কারখানায় যেখান থেকে আমরা এই জুস নেব। তো উনি নিয়ে এসেছিল। এবার এখান থেকে আমরা রডোডেনডনের ২ রকম জুস নিয়ে নিয়েছিলাম, যেটার আমি একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমরা চলে গেছিলাম কোটেশ্বর মহাদেবের কাছে। এটা তো অসাধারণ। এবার আমরা অমরনাথ যাত্রায় 2nd বার যেতে পারিনি, তাই কি হয়েছে, বাবা আমাদের ঠিক দর্শন দিয়ে দিল আরও একবার। মহাদেবের কাছে যাওয়ার আগেই আমার একজনের সাথে দেখা হলো, যেটা হলো যাদের সাথে আমি থাকি সেরকম টাইপের কিছু মানুষের মতো রূপ বদলায়। তো যাই হোক সেসব ছাড়ো, ভগবানের কাছে এসেছি ভালো কথা বলি। তো এবারে চলছি আমরা কোটেশ্বর মহাদেবের কাছে। অনেকটা পথ হেঁটে তারপরে আমরা শেষমেশ মহাদেবের কাছে পৌঁছালাম। আর পৌঁছানোর পরে এই যে চারপাশের যে ঘর বা মন্দিরগুলো করেছে, এগুলো কিন্তু নর্মাল মন্দির সবাই তৈরি করেছে। এর মেইন একটা গল্প আছে। আর বিশ্বাস করো এই জায়গাটা হয়তো আমরা গেলে খুঁজে পেতাম না। আমরা ১ম এ এমনি ঘুরছিলাম। আমার বর যেহেতু জিনিসটা জানে, সে এদিক ওদিক খুঁজে ঠিক ওই গুহা বের করেছে। আর এমন একটা জায়গায় গুহাটা রয়েছে না, মানে স্বাভাবিকভাবে খুঁজে পাওয়াটা আ সম্ভব না। তো যাই হোক, আমরা ওই গুহাটার ভেতরে যাওয়ার পরে ঠিক এইখান দিয়ে একদম লাস্ট যে কোণাটা আছে, ওইখানটায় নাকি গুহা। আর যার ভেতরে গিয়ে রীতিমতো, রীতিমতো ওই অমরনাথের ফিলিংস। আর মনে হলো সত্যি বাবা হয়তো ওখানে আছে। তো এরপরে আর কিছু বলার নেই। সেখান থেকে দর্শন করে পুজো দিয়ে আমরা চলে আসলাম এবার উত্তরাখণ্ডের মেন যে মালিক, মানে যার নির্দেশ ছাড়া উত্তরাখণ্ডের একটা পাতাও নড়ে না, তার মন্দিরে। যাওয়ার সময় আমি শেয়ার করেছিলাম ধারী দেবীর মন্দির। ভেবেছিলাম হয়তো এই মন্দিরে আসা হবে না, কিন্তু ওই যে মা চাইলে সব হয়। মন থেকে চেয়েছিলাম যে, খুব ইচ্ছে ছিল যে যাওয়ার খুব, কিন্তু তখন টাইমে কুলোয়নি। এবারে দেখছি আসার সময় ঠিক সময় বের হয়েই গেল আর আমরা মার কাছে চলে গেছিলাম। এত ভালো লাগছিল ধারীদেবীর মন্দিরে গিয়ে, মানে কি বলবো, প্রচণ্ড ভালো লাগছিল। আর এই জায়গার যে একটা ফিলিংস আর এই জায়গার যে গল্প শুনেছি, তারপরে যে এখানে এসেছি ভাবলেই অবাক লাগছে নিজের কাছে। এই ধারীদেবীর মন্দির সরিয়েছিল বলেই কিন্তু সেই বহু বছর আগে কেদারনাথ যে ভেসে গেছিল বা কেদারনাথ ভেসে যাওয়ার মতো অবস্থায় ছিল, সেই
জিনিসটা তৈরি হয়েছিল। তো মাকে এনে আবার ঠিক এই জায়গায় স্থাপন করেছে। তারপরে এখন কেদারনাথ ঠিক আছে। আর এখান দিয়ে আমরা মানে এখানে আমরা খেতে এসেছিলাম। আর ওই যে সামনে একটা দেখো বাঁধ তৈরি হয়েছে, ওটার জন্যই কিন্তু এত বড় দুর্ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক এখন আপাতত উত্তরাখণ্ডে সব ঠিক আছে। আর আমরা ওখান থেকে খাওয়া-দাওয়া করে যাওয়ার পথে একটু ফল খুঁজছিলাম যে ওখানকার যদি কোনো আপেল বা কিছু পাই তাহলে ভালো হয়। আর ওই যে যাওয়ার পথে আরও একটা ইচ্ছে ছিল দেবপ্রয়াগে যাওয়ার। এবার আমরা যাচ্ছি দেবপ্রয়াগ ঘাটে। এই সেই ঘাট যেখানে দেবতারা স্নান করে। ভাগীরথী এবং অলকানন্দা দুটো নদী এখানটায় মিশে একসাথে আমাদের গঙ্গা তৈরি হয়। এই সেই সঙ্গম ঘাট যেটা দেবপ্রয়াগ নামে পরিচিত। চলো এখানে তোমাদের দেখাই এবার কাছ থেকে। তখন যেহেতু দূর থেকে দেখিয়েছিলাম দুটো জল, আর এবার আমি দেখাবো তোমাদেরকে একদম কাছের থেকে, যেটা অসাধারণ। আর এই জলটা এত ঠান্ডা, বীভৎস ঠান্ডা, সবাই স্নান করছে, আমাদের তো স্নান করার মতো অবস্থা ছিল না। তবে আমরা নেমেছিলাম গঙ্গার জল, মানে এই দুটো মিশেই তো গঙ্গার জল হয়েছে, এখানকার সঙ্গমের জল নিয়েছি আর নিজেদের মাথায় জল ছিটিয়েছি, যতটা পেরেছি এখানটায় একটুখানি টাইম আমরা কাটিয়েছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম রঘুবীর মন্দিরে। এই রঘুবীর মন্দির কিন্তু একটাই আছে, আর কোথাও কিন্তু রঘুবীর মন্দির নেই। তো এটা ঠিক দেবপ্রয়াগ ঘাটের ওপরেই আছে, যেখানে গিয়ে আমরা সব ঠাকুরের দর্শন করলাম, মন্দিরের ভেতরে ঢুকলাম এবং আশীর্বাদ নিলাম, চরণামৃত দিল সেটা খেলাম। খেয়ে তারপরে এই জায়গাটা একটু ঘুরে টুরে আমরা এবার যাচ্ছি সোজা ঋষিকেশের পথে। ঋষিকেশে গিয়ে আমরা থাকবো, আর এই ঝুলন্ত ব্রিজটা দিয়েই আমাদেরকে পার হয়ে অনেকটা যেতে হবে। আর এই সিঁড়িগুলো এক একটা পার করতে যে কত কষ্ট হচ্ছিল, তবে এই কষ্টগুলো করছি বলেই তো এত সুন্দর সুন্দর কেষ্টগুলো পাচ্ছি, তাতেই অনেক আনন্দ আমাদের। তো যাই হোক যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে সন্ধ্যা মানেই প্রায় 7:30টার বেশি বাজে। তারপরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি। এইদিকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আমরা যখন ঋষিকেশের দিকে গেলাম তখন ভীষণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে আমরা সোজা হোটেলে পৌঁছলাম, আর হোটেলে যাওয়ার পরে তো আর নিজেদেরকে দেখার মতো নেই, যেহেতু দুপুরে বেশ ভালো করে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, আর অনেকটা লেট করেই খাওয়া দাওয়া করেছিলাম, রাতে খাওয়ার ইচ্ছে ছিল না। আর হোটেলটার ভেতরটা এত সুন্দর, খুবই সুন্দর। তবে ওই বাদিক দিয়ে গেলেই না ঋষিকেশের ঘাট দেখা যায়, যেটা আমরা ওই রাতে খুঁজে পাওয়ার মতো অবস্থায় ছিলাম না। কিন্তু আমরা ঘরে গিয়ে সব জামাকাপড় ভালো করে গুছিয়ে ফ্রেশ হয়ে সোজা মুড়ি চানাচুর মেখে খেয়ে সেদিনকের মতো ঘুমিয়ে পড়েছিলাম। পরদিনের ভিডিও খুব তাড়াতাড়ি